যেরকম সত্যবাদী বাচ্চা কখনো হেরে যায় না, ঠিক তেমনই হয়ে যাক এখান থেকে পরিলোক যাওয়ার রাস্তা। আমি তোদের মুখে কালো রং লাগিয়ে দেবো, লাগিয়েই ছাড়বো। বালবীর, বালবীর, কিচ্ছু করতে পারবে না তুমি, ভয়ঙ্কর পরী। ভয়ঙ্কর পরি, তুমি শুধু শয়তানি নও, তুমি পাগল। গালপরীকে তো তবুও আমি জীবন্ত নড়াচড়া করা গৃহপালিত পশু বানিয়েছি, কিন্তু এবার দেখো আমি কেমন করে তোমার এই মিষ্টি সরল বালবীরকে একটা নির্জীব সাধারণ খেলনায় পরিণত করি। কেশপুরী, বালবীর, বালবীর, তুমি মায়ের করা প্রতিজ্ঞা পূরণ করো। পরি তারা আর পরিলোককে রক্ষা করো। মা, ভয়ঙ্কর পরি। তুমি যতই ঝড় নিয়ে আসো বালবীর, এইবার আমি পরিতারা কিছুতেই হাতছাড়া করব না। বালবীর আমার সুরক্ষা কবচ ভেঙে ফেলেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। তুমি যেখানেই যাও না কেন, সেখানে গিয়ে আমি আমার পরিতারা দখল করব। শুনেছো তুমি? এবার তোদের দুজনকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। বালবীর, তাড়াতাড়ি পালা। ধর! আরে গাধারা, আমায় নয়, ওদের দুজনকে ধর। ও সরি। আরে মানব, এইখানে এইখানে। মনে হচ্ছে বালবীরের বল্লুর মতন অসুস্থ হয়ে গেছে। বললো অসুস্থ? তাহলে আগে কেন বলিসনি? আরে আমার কথার মানে হচ্ছে নিখোঁজ হয়ে যাওয়ার অসুখ। বুঝতে পারছি না বালবীর বল্লুর মতন কোথায় অদৃশ্য হয়ে গেল। বালবীর আমাদের বাঁচাতে কেন আসছে না? যতক্ষণ না বালবীর আসবে না, ততক্ষণ আমাদের মন্টুর থেকে লুকিয়ে বাঁচতে হবে। এইভাবেই বাঁচতে হবে। চল পালাই। কোথায় গেছে ওই দুটো? কোথায় গেছে ওই দুটো? কোথায় গেছে? খোঁজ! জানি না খুঁজি বস। আজ আমি ওই দুজনের মুখে এই কালো রঙের বেলুনগুলো ফাটিয়েই ছাড়বো। বস, মনে হয় ওরা দুজন এখানে নেই। কোথায় গেল ওরা দুজনে? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল?
আরে বস, এবার পালিয়ে কোথায় যাবি? আমি এই কালো রঙের বেলুন দুটো তোদের দুজনের মুখে ফাটাবো। ভালো হয়েছে বালবীর, তুমি চলে এসেছো। পালা। আরে এই কোথায় যাচ্ছিস? বস, এরা দুজন তোমাকে আগে বাদর বানিয়েছিল, তারপর বোকা। বস চলো ওদেরকে ধরি। হ্যাঁ চল চল। ওই দেখ বালবীর। বালবীর, আরে আরে গাধা, মুখ কি দেখছিস আমার? ওদেরকে ধর। হ্যাঁ বস। মনে হচ্ছে বালবীর আমাদের উপর রাগ করেছে, এর জন্য আমাদের ডাকা সত্ত্বেও আসছে না। হ্যাঁ মন্টু আমাদের উপর রেগে আছে, তাই না ডাকাতেও আমাদের পেছনে দৌড়চ্ছে। মেহের, আমার তো মনে হচ্ছে যে ও আমাদের উপর কালো রং লাগিয়ে ছাড়বে। হ্যাঁ, কিন্তু তুই চিন্তা করিস না, আমি একটা কাজ করছি। স্পোর্টস রুমে লোক আছে, ওখানে কেউ আসবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে চল। ঠিক আছে। স্পোর্টস রুম, এবার দেখ আমি কি খেলাটা খেলি। তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? ডুবা ডুবা কই? আরে আছি আমি এখানে। ডুবা ডুবা ডুবা। আরে দেখতে পাচ্ছি কেন তোমাদের সবাইকে উল্টো। ডুবা ডুবা। ক্ষমা করবেন আমাকে, ঘুরে গেছিল আমার মাথাটা। আমি বালবীরকে এই রূপে আগে কখনো দেখিনি। কিন্তু আছে কোথায় বালবীর? বালবীর, বালবীর, আমি জানি যা কিছু হয়েছে তাতে তুমি দুঃখ পেয়েছো, কিন্তু এই সময় সব থেকে জরুরি হচ্ছে যে তুমি যে কোনো ভাবে ভয়ঙ্কর পরীকে পৃথিবী লোকে আসা থেকে আটকাও। এবার আসতে দাও ভয়ঙ্কর পরীকে, আমি ওকে শেষ করে ফেলবো। না বালবীর, ভয়ঙ্কর পরী তোমার সঙ্গে লড়াই করার বদলে যদি পৃথিবী লোকের বাচ্চাদের উপরে হামলা করে দেয়। হয়তো আপনি ঠিকই বলেছেন, এখন রাগের বশে কিছু করা ঠিক হবে না। আমি ভয়ঙ্কর পরীর সঙ্গে লড়াই করব, কিন্তু সঠিক সময় আসলেই। কিন্তু তার আগে ভয়ঙ্কর পরী পৃথিবীতে নাচতে পারে সেই ব্যবস্থা করতে হবে, আর সেই জন্যই
আমি এই পৃথিবী লোকের চারদিকে সুরক্ষা বলয় মুড়ে দেব। আমি এটা জানি যে আমি এই সুরক্ষা বলয় তৈরি করার শক্তিটাকে একবারই প্রয়োগ করতে পারবো, কিন্তু বাচ্চাদের সুরক্ষার জন্য আমাকে এটা করতেই হবে। তুমি খুব বড় ভুল করেছো বালবীর, পৃথিবী লোকে গিয়ে। আমি শুধু এখন পরিদের নয়, বরং পৃথিবী লোকের সমস্ত বাচ্চাদেরকে কষ্ট দেব। আর তুমি তুমি বি 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 বাচ্চাদের বাঁচায় যে বালবীর নিজে আমার সামনে এসে দাঁড়াবে আর পরিতারার অর্ধেক ভাগ আমাকে দেবে। এই উড়ন্ত রথ পৃথিবীর লোকে যাচ্ছে না কেন? মনে হচ্ছে বালবীর সুরক্ষা কবচ দিয়ে রেখেছে, যাতে আমি পৃথিবী লোকে যেতে না পারি। বালবীর! কে? আমি আজ ওদের ছাড়বো না। প্রথমে ধরে তো দেখা। আরে মানব, তুই কোথায় যাচ্ছিস? এদিকে এসে এটা বন্ধ কর। আরে মানব, আমাদের এইখানে লুকাতে হবে। এইখানে লুকাবো? হ্যাঁ। ঠিক আছে, 1 মিনিট। এই চুপ, আস্তে। মেহের, এই জায়গাটা সেফ তো? হ্যাঁ, এই জায়গাটা পুরো সেফ। কেউ কিছু জানতে পারবে না যে আমরা এখানে আছি। মেহের, আমি এতক্ষণ এর ভিতরে থাকতে পারবো না। আমাদের এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, যখনই ওরা যাবে আমরাও এখান দিয়ে বেরিয়ে যাব। এখানে কি করছিস? বস, এখন তুই খেলতে চাইছিস? না বস, ওরা এখানেই লুকিয়ে আছে। কি ব্যাপার বস? ভেরি গুড বস, ভেরি গুড। কোনো বুদ্ধিমান লোকে বলেছে যে মন্টুর সাথে পাঙ্গা নেয় না, মন্টু তাকে মজা দেখিয়ে দেয়। হোয়াট আ থট বস, হোয়াট আ থট। কিন্তু বস, কোন বুদ্ধিমান লোকটা এটা বলেছে? আমি বলেছিলাম। আরে স্টুডেন্টরা, তোমরা এখানে কি করছো? চলো এখান থেকে, আমার ঘর বন্ধ করতে হবে। ভালো হয়েছে আমি তোমাদের দেখে নিয়েছি, না হলে 2 দিন বন্ধ থাকতে। 2 দিন? হ্যাঁ হ্যাঁ, কাল শনিবার, পরশু রবিবার, 2 দিন স্কুল বন্ধ থাকবে না? ঠিক আছে আঙ্কেল, চল রে। মেহের, আমার তো দম বন্ধ হয়ে আসছে। আমি আর বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই দাঁড়িয়ে যা। আরে আমার কথা মানে, আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। 1 মিনিট। আরে এই দরজাটা খুলছে না। কি? আরে মেহের,
মনে হচ্ছে এই দরজাটা পুরনো, এই জন্য খুলছে না। আরো একবার ট্রাই করে দেখি, যদি খুলে যায়। চল চল চল। আরে মেহের, এটা তো খুলছেই না। আরেকবার ট্রাই করে দেখছি। না না, ব্যাট দরজা খোলার জন্য। আচ্ছা হ্যাঁ। সরি 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 সরি। 1 মিনিট, এবার তুই যা করবি কর। ঠিক আছে। এইবার কি করব? দরজাটা তো বাইরে থেকে বন্ধ। হ্যাঁ, আর কালকে তো স্যাটারডে, তারপর সানডে। যদি কেউ তাড়াতাড়ি দরজা না খুলে তাহলে আমরা 2 দিন ভেতরে আটকে থাকবো। কি 2 দিন? আমি তো 2 সেকেন্ডও থাকতে পারবো না। মানব, মানব! আমি যদি পৃথিবী লোকে যেতে না পারি তাতে কি হয়েছে বালবীর? তোমাকে আমি পরিলোকে আসতে বাধ্য করেই ছাড়বো। আমাকে বালবীরকে যেমন করে হোক এখানে আনতেই হবে, আর সেজন্য আমাকেও দুর্বল জায়গায় আঘাত করতে হবে। আরও দুর্বল জায়গা হলো পৃথিবী লোকের শিশুরা, বিশেষ করে ওই মানব আর মেহের। আমাকে যে কোনো পরিস্থিতিতেই ওই মানব আর মেহেরকে পরিলোকে আনতেই হবে, কারণ ওরাই হবে আমার অর্ধেক পরিতারা পর্যন্ত পৌঁছানোর দরজার একমাত্র চাবি। ব্যাস একবার আমি যে কোনো প্রকারে মানব আর মেহেরকে এই পরিলোকে নিয়ে আসি, তারপর আমার জিত আর বালবীরের হার নিশ্চিত। মানব, সরি সরি সরি। এটা আমরা কোথায় চলে এলাম? পরিলোক। মেহের, তুই পরিলোক পড়ে যাবি। আগে ভাব আমরা এটা কোথায় চলে এলাম। আরে মানব, আমার মনে হচ্ছে এটাই পরিলোক, পুরো ঠাকুমার গল্পের মতন। কি? এত অদ্ভুত আর এরকম সুন্দর জায়গা তো পরিলোকই হতে পারে। কি আমরা পরিলোকে আছি? হ্যাঁ মানব, আমরা পরিলোকে। হ্যাঁ, আমারও একটু মনে হচ্ছিল। আমি একটু কনফার্ম হওয়ার জন্য তোকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, কত সুন্দর না পরিলোক। ধন্যবাদ বালবীর, আমাদের ভয়ঙ্কর পরীর হাত থেকে বাঁচানোর জন্যে। ও বাঁচায়নি, উল্টে বালবীর নিজেই আমাদের এই সমস্যার মধ্যে ফেলেছে। চঞ্চলপুরি, এটা তুমি কি বলছো? চঞ্চলপুরি ঠিকই বলেছে, এই সবের জন্য আমি দায়ী। হ্যাঁ, আজ শুধু তোমার জন্য পরিলোকের এই অবস্থা। সবকিছু শেষ হয়ে গেছে। রানী পরি বরফের মূর্তি হয়ে গেছেন। কেশ পরি, গাল পরি, সবাই তোমার একটা ভুলের জন্য শাস্তি ভোগ করছেন। আরে কিন্তু করেছিলাম সবাই আমরা ভরসা ভয়ঙ্কর পরীর ওপর। রানী পরীও তো। সবাই ভরসা করেছিল কারণ বালবীর ভয়ঙ্কর পরির ওপর ভরসা করিয়েছিল। আমার ওপর ভরসা রাখো চঞ্চল পরি, আমি সবকিছু ঠিক করে দেব। রানী পরি, মা, গাল পরি সবাই ঠিক হয়ে যাবে, আর আমরা আবার একসঙ্গে পরিলোকে থাকবো। না বালবীর, যা যা ঘটনা ঘটেছে তারপর আমি তোমার ওপর ভরসা রাখতে পারছি না। মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? তোমার এই প্রিয় ভালো পরির জন্য পরিলোকে যদি কোনো সমস্যা হয় কিংবা পরিদের মধ্যে কেউ বিপদে পড়ে, তাহলে মনে রেখো বালবীর, সেই দিন তোমার আর আমার সম্পর্ক শেষ। আজ তুমি ভুল সেটা প্রমাণ হয়ে গেছে বালবীর। আজকের পর থেকে আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। কিন্তু চঞ্চল পরি, ব্যাস বালবীর, না আমি তোমার কথা শুনতে চাই আর না ভয়ঙ্কর পরির বিরুদ্ধে তোমার লড়াইয়ে থাকতে চাই। সেই জন্য আমি চলে যাচ্ছি বালবীর, আমি চলে যাচ্ছি। চঞ্চল পরি, দাঁড়াও।
যাও, যেও না চঞ্চল পড়ে। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি যে এই অনুষ্ঠানে দেখানো যে কোনো দৃশ্যের যে কোনো রকম বিপজ্জনক স্টান্টগুলিকে নিজের বাড়িতে বা অন্য কোথাও করতে যাবে না। এটা তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সাবধানে থেকো, আনন্দে থেকো।